পিন্ডি নয়, সবার আগে লক্ষ্মীপুর ৪ রামগতি কোমলনগর আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। দীর্ঘদিনের প্রধান সমস্যা নদী ভাঙন, যা প্রতিটি নির্বাচনী বড় প্রতিশ্রুতি হলেও বাস্তবে তেমন অগ্রগতি নেই। তাই এবার ভোটাররা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কথায় নয় কাজে বিশ্বাস করবেন তারা। এই আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, জেএসডি ও অন্যান্য দলের নেতারা গ্রামীণ সভা, ঘরমুখী প্রচারণা ও সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্ষমতাচ্যুতি পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের তৃণমূল আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই আসনের সবচেয়ে আলোচিত নাম জেএসডি সভাপতি আসমর আব্দুর রব। তার শারীরিক অসুস্থতার কারণে স্ত্রী তানিয়া রবকে বিএনপি জোটের প্রার্থী করা হতে পারে, এমন জোর গুঞ্জন রয়েছে। কিন্তু বিএনপির সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান এই সিদ্ধান্তে নাখোশ। জোট আসন ছাড়লেও তিনি নির্বাচনী মাঠ ছাড়বেন না বলে দলের ভেতরে ইতোমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে সংবাদ জানাতে এসেছি, আমি আপনাদেরকে নতুন একটা বার্তা দিতে এসেছি। এদিকে জামায়াতের এআর হাফিজুল্লাহ, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিথিকা বিনতে হোসেন ও গণ অধিকার পরিষদের রিদওয়ানুল্লাহ খানও মাঠে সক্রিয়। তবে এখানকার ভোটারদের দাবি একটাই, নদী ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ। যিনি বাড়িঘর রক্ষার নিশ্চয়তা দেবেন তাকেই ভোট দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় তরুণ ভোটাররা। প্রতিশ্রুতির নয়, বাস্তব কাজের রাজনীতি চাইছে রামগতি কোমলনগরের মানুষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।